চলে গেলাম আমার বিয়ের ভাইরাল লেহেঙ্গা কিনতে, পিকক ডিজাইনের লেহেঙ্গা। তো চলো আজকে পুরো ভিডিওটা এই ব্লগে বলবো। এটা ছিল আমার সব বিয়ের আগের ভিডিও, বাট বিয়ের আগের ভিডিও যদি আমি ছেড়ে দিতাম তাহলে তোমরা দেখেই ফেলতে যে আমি কি নিয়েছি না নিয়েছি। তো চলো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাই। তো চলো স্টার্ট করা যাক। তো সকাল সকাল বেরিয়ে গেছি, আর তখন ছিল ভীষণ ঠান্ডা, তখন ডিসেম্বর মাস ছিল। তো এর জন্য দেখো জ্যাকেট ফ্যাকেট পরে আমরা বেরিয়ে গেছি, ভেতরেও দুটো সোয়েটার পরে তার উপরে এই মোটা সোয়েটারগুলো পরেছি আমরা। তো আমার বর তো এই যে নাক মুখ চোখ সব বেঁধে নিল রুমাল দিয়ে, আর আমি এই যে ওর এনে দেওয়া টুপিটা পরেছি। বলো বাচ্চা বাচ্চা লাগছে না টুপিটা পরে? এই যে, তো কি বলবো, আমার বরের কাজ। আমার বর আমাকে বলে ম্যাচিওর হয়, এইদিকে আবার ম্যাচিওরের জিনিসপত্র তো কিনে দেয় না, যত সব এসব টুপি টাপা পরা জিনিসপত্র এনে দেয়। তো যাই হোক, আমার মাও বেরোচ্ছে, কারণ সেদিন আমরা গেছিলাম হচ্ছে আমি, আমার ভাই, আমার মা আর আমার বর। তো এই যে আমরা বেরিয়েছি, আমরা যাব হচ্ছে আজকে সব থেকে ভাইরাল মোস্ট ট্রেন্ডিং জগদম্বা বুটিকে। সেখানে তো আমি যদিও ওদের সঙ্গে অনলাইনে কথা বলে নিয়েছিলাম, অনলাইনে বলতে হোয়াটসঅ্যাপে। তো তারপরে কনফার্মেশন করে তাই আমরা বেরোচ্ছি। আর বাইরে দেখো কি পরিমাণে কুয়াশা, মানে হাতটা পুরো মানে অবশ হয়ে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা কি বলবো। এটাই আমি এখানে বলছিলাম যে এত ভোরে তো আমি তখন উঠতামই না, তখন তো আমি 9টা সাড়ে 9টার আগে ঘুম থেকে উঠতাম না, তারপরে দাঁত মেজে খেয়ে দিয়ে স্কুল চলে যেতাম আর কি। তো এই জন্য বলছি যে কত ভোরে উঠলাম। শুধু আমি না, আমার বড়ও কিন্তু এত ভোরে কোনোদিনও ওঠে না। তো তাই বলছি। তারপর আমার মা আবার একটা জিনিস ভুলে গেছিলো বলে বাড়িতে গেছিলো, আমরা একটুখানি মিডিলে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে এটাই বলছিলাম যে আমার মা হচ্ছে বাড়িতে জিনিস রেখে ভুলে এসেছে, সেটাই আনতে গেছে, আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। তো এই ঠান্ডার মধ্যে চা খেতে না ভীষণ ভালো লাগছে। তা আমার বর আমাকে বলছে, এই দেখ টুপিটা পরে কেমন লাগছে তোকে, পুরো বিড়াল বিড়াল লাগছে। তোমরা বলো তো টুপিটা পরে আমাকে কেমন লাগছে? আমি কি বাচ্চা গাইস বলো তো? হ্যাঁ, আমার বর এইসব জিনিসপত্র কিনে এনে দেয়। যাই হোক, তো তারপরে এখানে দেখো কি পরিমাণে কুয়াশা, মানে কি বলবো, এখানে তো ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, দূরে মানে একটুখানি দূরের জিনিসও দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা ছিল। আর কি যে ঠান্ডা ছিল সেদিন। সেদিন তো আমরা এই যে এখন যাচ্ছি না, এখন বাজে হচ্ছে 5:30 এরকম বাজে। তো আমরা অনেক দূরে যাব, বড় বাজার ছাড়িয়ে আরও দূরে। তো ওর জন্যই দেখো ঠান্ডার জন্য আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, এত পরিমাণে ঠান্ডা ছিল। তাহলে ও বাইক চালাচ্ছে, ওর ঠিক কতটা কষ্ট হচ্ছে তোমরা বলো। তা এই যে সূর্য এখনও ওঠেইনি, ওই একটুখানি দেখা যাচ্ছে। তারপরে বলতে বলতে আমরা এই যে স্টেশনে চলে আসলাম, আর ওয়েদারটা খুব ভালো লাগছিলো। অনেক দিন পরে এরম ভোরবেলায় উঠলাম। আর আমি আমার মাকে কি বলছি দেখো। চলো চা খাবি তো? এই টাকা ভালো আছিস তুই? কি আজকে মেয়ে লেহেঙ্গা কিনতে যাচ্ছিস রে মশুরি? এবার তোমরা অনেকেই ভাববে মায়ের সাথে তুই তুকারি করে কথা বলে কে? আমি বলি, কারণ আমার মার সাথে সম্পর্কটাই আমার ওরকম। যাই হোক, তো তারপরে স্টেশনে আবার একটুখানি চা খেয়ে নিচ্ছি। মানে বলছি না যে এত ঠান্ডা ছিল সেদিন। আর এই আন্টির সঙ্গে তো আমাদের সকালবেলা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তো চা আর একটা বাউলি খেয়ে চলে গেছিলাম ট্রেনে, আর কিছু খাইনি। তো আমি আর আমার বর বসে পড়েছি, এবার ট্রেন ছাড়বে আমাদের 6:30 ট্রেন ছিল আর কি। তো এই যে বসে রয়েছি, তারপরে তো মারাত্মক ভিড় হয়ে গেছে। ট্রেনে করে আমি যাই না, বাট সেদিন ট্রেনে ছাড়া যাওয়ার উপায়ও ছিল না, কারণ ওটা এমন একটা জায়গায় সেখানে 4 চাকা নিয়ে যাওয়া অ্যাভেলেবেল ছিল না। তো অনেক গুগল সার্চ মেরে তারপরে গেলাম হচ্ছে সেই ভাইরাল জগদম্বা বুটিকে। দেখো এখানে লেহেঙ্গার পাহাড়, শুধু এটা তো ফ্রন্ট এরিয়া, ভেতর দিকে দেখো লেহেঙ্গার ওপর দিয়ে আমি তাই ভেতরে যাচ্ছি। তো বুঝতে পারছি। আর এখানে 30,000 40,000 50,000 লেহেঙ্গাও কোনো ব্যাপার না। তো এবার আসি লেহেঙ্গায়। এই ছিল মেন মোস্ট ভাইরাল পিকক ডিজাইন লেহেঙ্গা, এটাই আমি নিতে গেছিলাম। বাট আমি নিতে গেছিলাম রোজ গোল্ড কালারের, বাট সেদিন অ্যাভেলেবেল ছিল না। আর এতটাই দূর আমি আবার নেক্সট যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো মানে অনেকটা দূর, আমাদের লোকেশান থেকে অনেকটা দূর। তো তারপরে এই লেহেঙ্গাটার দাম ছিল হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই লেহেঙ্গাটার দাম ছিল 19,500 সামথিং। তো এই লেহেঙ্গাটা যেহেতু পিঙ্ক কালারের, ওর জন্য আমার বর বললো না পিঙ্ক কালারটা নিতে হবে না, হোয়াইটের মধ্যে কিছু দেখ। হোয়াইট বলতে অফ হোয়াইটের মধ্যে। তো তারপরে আর একটা দেখালো, এই যে এই সাদা মতন, বাট এটার ডিজাইনটা একটু কম ছিল, তো ওর জন্য আমার এটা খুব একটা ভালো লাগেনি। তো আমি তো এই পিককের দিকেই পড়েছিলাম যে পিককটাই পরবো। তারপরে কাকু আমাকে আমার লেহেঙ্গাটা দেখালো। আর তোমরা অনেকেই হয়তো আমার লেহেঙ্গাটা দেখে ফেলেছো ইতিমধ্যেই, কারণ আমি অনেক ভিডিও ছবি পোস্ট করেছি। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমরা কী কী নিলাম। অনেক শপিং করেছিলাম। তো আজকের মতন টাটা।